কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, হুজুররা বলুক না। মান? ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিমও বলে না, কবরের প্রথম প্রশ্ন এটা না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। যার উম্মত বানায়া আমি তোমাকে এত বড় মর্যাদা দিলাম, এতগুলা গ্যারান্টি কার্ড দিলাম, এত বড় মর্যাদা দিলাম, তুমি আগে প্রমাণ করো ওই নবীর রঙে রঙিন কতটুকু। এটা হলো কবরের প্রথম প্রশ্ন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কেননা সোনা বানানোর জন্যই তো আমি বন্ধুকে পাঠাইছিলাম, বন্ধুর ছোঁয়াই তো তুমি সোনা হবে, আর সোনা হইলেই তো আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো। অথচ এই মজমা তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনেন? শুধু শব্দটা চিনি, জান্নাত তো চিনি না, ঠিক না? আরে চিনি, জান্নাত চিনেন? হ্যাঁ, জান্নাত যদি চিনতাম তো আসলিয়ার অবস্থা এরকম হতো না। জান্নাত যদি এই উম্মত চিনত তো এই উম্মতের এরকম অবস্থা হতো না, উম্মতের দুর্দশা হতো না, দুর্দশা। উম্মত আজকে দুর্দশার শিকার, উম্মত আজকে বড় দুর্দশার শিকার। হায় হায়, আল্লাহ মনে হয় আজকে উম্মতের দিকে তাকায়া দেখেন না। তাকানের দ্বারা আমি যা বুঝাইতে চাইতেছি ওটা ওলামা বুঝবে। আল্লাহ মনে হয় উম্মতের দিকে এখন আর তাকায়া দেখেন না। যদি তাকায়া দেখতেন তাইলে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন, 30 লক্ষ জন্য কেন ফেরেশতা পাঠান না? গাজায় তো 30 লক্ষ মুসলমান, কোথায় ফেরেশতা? আজ পর্যন্ত তো ফেরেশতা দেখলাম না। হুজুররা দেখছে কিনা আমি জানি না, আমি তো দেখি নাই। কি আপনারা দেখছেন ফেরেশতা? হ্যাঁ, ওই গাজা, ওই আপনারা মিডিয়ায় দেখছেন, আমি এই 2 চোখে দেখছি। একটু মনোযোগ, নাইলে কথা বুঝে আসবে না। এই দুরবস্থা কেন হবে? একজনের জন্য ফেরেশতা চলে আসছে, তাও 4th আকাশ থেকে। প্রমাণ চান? প্রমাণ কিতাবে লেখা আছে, ওলামা কিতাব উঠাইলে পাবে। হায়াতুস সাহাবায় লেখা আছে, সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিয়ে নিব। কয় নিয়ে আনে? কয় তোকে হত্যা করব। কয় তাইলে তো ভালোই হয়, আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে তোর কোনো আশা আকাঙ্ক্ষা? বলে একটা যদি তুই অনুমতি দেস। বলে সেটা কি? কয় 2 রাকাত নামাজ পড়া নেই, চলেই তো যাব। সর্বশেষ আমলটা যেন নামাজ হয়, নামাজ। বস 2 রাকাত পড়তে যে কয় সেজদা দিতে হয়? আরে 2 রাকাতে কয় সেজদা? 4th সেজদায় যে একটা চিৎকার দিছে, ইয়া মুগিস আগিসনি, ইয়া মুগিস আগিসনি। চিৎকার দিতে দেরি, 4th আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি করে নাই। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নাই। ডান দিকে দাঁড়ানো ছিল, সালাম কখন ফিরাবে। সালাম ফিরায় যখন তাকাইছে, দেখে সুদর্শন যুবক, চেহারার থেকে 14 তারিখের চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছে। মুখে মুস্কি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, খোলা তরবারি হাতে। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, তুমি তো ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করো তুমি কে?
তো বলছে আমি ডাইকা আনলাম। বলে তুমি কি শেষ সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? ওই মুগিসেরই প্রেরিত আমি। বলছে এটা আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি ওর জন্য বেঁচে থাকবো। আজকে তো 30 লক্ষ ফিলিস্তিন চিৎকার দিতেছে, লক্ষাধিক মাটির নিচে চলে গেছে, এক বোতল পানির জন্য জান দিতেছে, একটা রুটির টুকরার জন্য বাচ্চারা মারা যেতেছে, হাজার হাজার ট্রাক দাঁড়ায় আছে পণ্য নেয়া, একটা বোতল পর্যন্ত ঢুকতে দেওয়া হইতেছে না। ফেরেশতা কোথায়? কেন এত নারাজ হলেন আল্লাহ আমাদের উপরে? ফেরেশতা পাঠান না তো পাঠান না কেন? ফেরেশতা না পাঠাইতেন আবাবিল পাঠায়া দিতেন। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আজ থেকে 15 বছর আগে আমি ফিলিস্তিন গেছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় আরাম করতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় আরাম করতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি 70 জন নবীরা কোথায় কোথায় ঘুমাইতেছে। আমি এই চোখ দিয়া চিনি, চোখ দিয়া, কিতাব দিয়া না। আমি চিনি 45,000 সাহাবাদের কবর কোন কোন জায়গায় ছড়ানো আছে। আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় শুয়ে আছে। আমি চিনি জাইদ ইবনে হারেসা কোথায় শুয়ে আছে। আমি চিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় ঘুমাইতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জমিন, যেই জমিনে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে, কোন রুহানি সম্মেলন না, সশরীরে সম্মেলন। আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন পাথরের সাথে বোরাককে বাঁধছিলেন, কোন পাথরের সাথে, এটা আমি চিনি। কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছিলেন এটাও চিনি। কোন পাথরে পিঠ লাগায়া খুতবা দিছিলেন এটাও চিনি। আর কি বলবো আপনাদেরকে? ওই জমিনে ফেরেশতা কেন নামে না? এই উম্মত তো জান্নাত চিনে না, শুধু শব্দ চিনে। এই উম্মত তো নিজের পরিচয় জানে না যে আমি কার উম্মত। নারীও জানে না, পুরুষও জানে না। রাগ হয়ে যাবেন? রাগ বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ। হায় হায় হায়, আশুলিয়ার শ্রমিকরা রাগ হয়েন না, পায়ে হাত রাখি। যা কিছু এই আশুলিয়াতে বিক্রি হয় গার্মেন্টসের, সব যেগুলা বিদেশে পাঠাইতে পারে না ওইগুলা কি অপশনে বিক্রি করে আপনাদের কাছে বিক্রি করে। ওইগুলা পাই খুশি হয়ে গেলেন। শুধু জান্নাতের শব্দটা জানি, জান্নাত চিনি না। নারীর চাল চলনও তো বলে না ও জান্নাত চিনে না, চলনও বলে ও জান্নাত চিনে না। অথচ আল্লাহ তো বলে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ তো বলে আমি কিনতে চাই তোকে। এতক্ষণ পরে দলিল দিলাম, আল্লাহ তো বলে তোকে আমি কিনতে চাই, কিন্তু নিজেকে সোনা তো বানা। তুই তো উম্মতে মুহাম্মদী, তোরে তো আমি জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মদী বানাইছি। এই উম্মত তো জান্নাতের জন্য তৈরি। এই উম্মত যদি জান্নাতের জন্য তৈরি না হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে কেন জান্নাত দেখাইলেন? দুনিয়ার নিয়ম তো এটাই, বাড়ি যদি বানাইতে দেওয়া হয় কাউকে, সে বাড়ি কমপ্লিট করে বাড়ির মালিককে ডাকে যে চাবি নেওয়ার জন্য আসেন, আগে দেখেন, ওকে করেন আপনার ডিজাইন মতো হইল কিনা।
ওকে করার পরে আমি আপনার হাতে চাবি বুঝাইয়া দিব। আর যদি আপনার পছন্দ না হয়, ডিজাইন মতো না হয়, তাইলে চাবি নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে ক্লেম করতে পারবেন। আমি ইচ্ছা হইলে ডিজাইন চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব, কিন্তু চাবি বুঝা নেওয়ার পরে আর আপনি আমার কাছে ক্লেম করতে পারবেন না। আল্লাহ মনে হয় বন্ধুকে এই জন্যই ডাইকা নিয়ে গেছেন, বন্ধু জান্নাত আপনার জন্য আর আপনার উম্মতের জন্য আমি বানায় ফেলছি, আইসা একটু দেখা ওকে করে দেন। এই জন্যই তো ওনাকে নিয়ে গেছেন, অন্য কোনো নবীকে তো জান্নাত দেখান নাই, সবাইকে শুনাইছেন, দেখান নাই, বন্ধুকে নিয়ে দেখায় দিয়েছেন, ওকে করেন। বুঝা গেল এই উম্মত জান্নাতের জন্য। কোরআনও বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোকে কিনতে চাই জান্নাত দিয়া, কিন্তু শর্ত হলো সোনা বানা। আল্লাহ সোনা বানাইতে হলে কি করতে হবে? রহমতের ছোঁয়া লাগতে হবে। রহমতের ছোঁয়া লাগাবো তো লাগাবো কি করা? তো আল্লাহ ঘোষণা দিতেছে, বন্ধুকেই তো রহমত বানায় পাঠায় দিলাম, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুমি ছোঁয়া সোনা হইতে দেরি হবে না। আরে চিনেন জান্নাত? চিনেন? চিনেন জান্নাত? আরে হানা বলেন না, চিনেন না? হায় হায়, এই উম্মত জান্নাতও চিনে না। কেননা জান্নাতের তো আলোচনা হয় না। হইলে না জান্নাত চিনত, তাইলে তো শখ ভিতরে পয়দা হইতো, তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হইতো। পুরুষ তো পুরুষ, নারী তো নারী, যুবক তো যুবক, যুবতী তো যুবতী, বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইতো। যেরকম সাহাবায়ে কেরামের জমানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে পায়ের উপরে বড় করে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন? লম্বা হইলো তো হইলো কেন? ও তো জান্নাতের শৌকে লম্বা হয়েছে, পায়ের উপরে বড় করে দাঁড়ায়। আল্লাহর রসুলের চোখে ফাঁকি। আল্লাহর রসুল বলছে ধরে ফেলছি, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। বলছে আমার একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না। যদি বিশ্বাস না হয় তো আপনি মল্লযুদ্ধ লাগায়া দিয়া দেখতে পারেন। আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছিলেন, বন্ধু তামসা দেখেন না, তামসা দেখেন না, আপনিও দেখেন, আমিও দেখি। তো অনুমতি দিয়া দিছেন, বড় ভাইয়ের গলায় ধরা কানে কানে বইলা দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস না, দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি, দুধে গাদ্দারি করিস না। আর যেখানেই করতে মন চায় কর, কিন্তু লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না। বড় ভাই মাইনা নিছে। তো বড় ভাইকে ছোট ভাই আশ্রাইতে ছিল। আল্লাহর রসুল সাবাস সাবাস বলতেছিল। আমার মনের ধারণা বলে, আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে, আল্লাহ মনে হয় আরশের থেকে সাবাস আগে বলছে। সাবাস। জান্নাতের শৌক, জান্নাতের শৌক দেখা আল্লাহ আগে বলছে বন্ধু সাবাস। তা আল্লাহর রসুলও বলছে সাবাস।